ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলন পটুয়াখালী গলাচিপা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গলাচিপা প্রতিনিধি সুমন খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার বিকাল ৩টায় শহরের পৌর মঞ্চে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী আন্দোলন গলাচিপা উপজেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার। মাওলানা মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি আলহাজ মাওলানা আবুল হাসান বুখারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার সিদ্দিকুর রহমান, আলহাজ মুজাফফর হোসাইন মৃধা সহ অনেকে। গণসমাবেশে ইসলামী আন্দোলন গলাচিপা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে একটা বিল্ডিং উঠতে হলে সেই বিল্ডিং এর নিচে কিছু ইট যেতে হয়, কথা ঠিক কিনা? যদি ইটে মিছিল যায় যে আমি নিচে যাব না, ওরা উপরে ফ্যানের বাতাস খাবে, আমরা নিচে যাব না, তাহলে বিল্ডিং উঠবে। এদেশে ইসলাম কায়েম করতে হলে কিছু শাহাদাতের রক্ত আমাদের ময়দানে দিতে হবে। তোমরা আমার কাছে তওবা ইস্তিগফার করবে, আমি তোমাদের তওবা কবুল করি। অথচ আমরা দেখেছি একদল চোরের দলেরা, গুন্ডার দলেরা সেই গত ৫ তারিখের পরে আবার সেই একই পথে হাঁটতে শুরু করে দিয়েছে। আমাদের আলেমদের উপর অত্যাচার করেন, আগুন নিয়ে খেলেন,